হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্স উইথ রয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের কনসেপ্ট শিখব। শুরু করার আগে আমরা দুটো প্রবলেম দেখে নিই। এই প্রবলেমটিতে বলা হয়েছে দুটি চার্জ একটা সার্টেন ডিস্টেন্সে রাখা আছে এবং চার্জের অ্যামাউন্ট আর এদের ডিস্টেন্সকে যদি আমি ডবল করে দিই তাহলে ফোর্সের চেঞ্জ কেমন হবে। কেস 1 কনসিডার করা যাক। একটা চার্জ Q1 আছে আর একটা চার্জ আছে Q2 এবং এদের মধ্যে সেপারেশনটা আমি ধরে নিলাম R আছে। তাহলে Q1 এবং Q2 আধানের মধ্যে যে কুলম্ব অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা কাজ করবে তার নাম আমরা দিলাম FC1, যেটার ভ্যালু আমাদের হবে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। কিন্তু দ্বিতীয় কেসে বলা হয়েছে আধানের মান দ্বিগুণ করে দেওয়া হলো, অর্থাৎ Q1 আধানটা এখন চেঞ্জ হয়ে হলো 2Q1, Q2 আধানটা এখন চেঞ্জ হয়ে হলো 2Q2, আর এদের মধ্যে দূরত্ব R চেঞ্জ হয়ে হলো 2R। অতএব আবার কুলম্ব ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পেলাম ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন, দ্যাট ইজ FC2। এটা আর কিছুই নয় 1/4πε0 2Q1 গুণ 2Q2 বাই 2R তার হোল স্কোয়ার। তাহলে আমরা সিম্পলিফাই করলে পাবো 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার, যেটা আমার কেস 1-এ যে ফোর্সটা পেয়েছিলাম FC1 এর সমান। অর্থাৎ যদি আধানের পরিমাণ এবং দূরত্ব উভয়কেই দ্বিগুণ করি তাহলে আমার ফোর্সের কোনো পরিবর্তন হয়নি। অতএব আমরা যেটা পেলাম FC1 = FC2। এই অঙ্কটায় বলেছে M ভরের একটা চার্জ Q1 Q2 আরেকটা চার্জকে ঘিরে R ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে এদের মধ্যে টাইম পিরিয়ড অফ রেভলিউশনটা কত হবে? তার মানে ছবিতে ভাবলে একটা চার্জ -Q2কে ঘিরে বৃত্তাকার পথে আরেকটা চার্জ Q2 ঘুরছে। ধরে নেওয়া যাক বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমার R। তাহলে Q1 এবং Q2-র মধ্যে যে কুলম্ব ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে সেটা আমার অভিকেন্দ্র বলের সমান হবে। যদি পার্টিকেলটা ওমেগা ভেলোসিটি নিয়ে চলে, অর্থাৎ ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে চলে, তাহলে আমরা জানি অভিকেন্দ্র বল mω²R হয়। আর আমরা কুলম্ব ফোর্সটা যেটা পেয়েছি সেটা 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার, আর যেটা সমান mω²R। এখন যদি টাইম পিরিয়ড অফ রেভলিউশন T হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর টাইম পিরিয়ড অফ রেভলিউশনের মধ্যে রিলেশন আমরা জানি T = 2π/ω। এখান থেকে ω আমার 2π/T আমরা পাই। তাহলে এই ফোর্স রিলেশনে ওমেগার ভ্যালু বসালে আমরা পেয়ে গেলাম 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার = mR 2π/T তার হোল স্কোয়ার, দ্যাট ইজ mR 4π²/T। আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পেলাম T = 4π² mR × 4πε0 R স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। সিম্পলিফাই করলে
16 পাই কিউব এপসাইলন 0 এম আর কিউব ডিভাইডেড বাই Q1 Q2, এটা আমার টাইম পিরিয়ড অফ রেভলিউশন টি। এবার ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ধারণা আমরা নেব। শূন্যস্থানে কোনো একটা আধান রেখে দিলে আধানটি তার চারিদিকে একটা নির্দিষ্ট ক্ষেত্র বরাবর তার প্রভাব বিস্তার করে, অর্থাৎ ওই ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো আধান এসে পড়ে তাহলে সেই আধানটি আগের আধানটি দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হবে। তাহলে কোনো একটা ধনাত্মক আধানকে যদি কল্পনা করা হয় তাহলে সেই আধানটি তার চারিধারে যে ক্ষেত্র পর্যন্ত তার প্রভাব বিস্তার করে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলি। মানে যদি আমি এখানে একটা আধান কিউ ধরি তাহলে মনে করি যে কিউ আধানটি তার চারপাশে আমার এই এরিয়াটা পর্যন্ত তার ক্ষেত্র বিস্তার করেছে। তাহলে এই ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো একটা আধান ক্যাপিটাল কিউ নিয়ে আসা হয় তাহলে এই ক্যাপিটাল কিউটি এই আগের স্মল কিউ দ্বারা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন ফিল করবে। এবার আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে সেটা জেনে নেব। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধান নিয়ে আসলে ওই একক ধনাত্মক আধানটি তড়িৎ ক্ষেত্র দ্বারা যে বল অনুভব করে তাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে থাকি। অর্থাৎ যদি মনে করা হয় একটা জায়গায় Q0 চার্জ রেখে দেওয়া আছে এবং তার আশেপাশের ক্ষেত্র এটি, এখন এই ক্ষেত্রে বাই অসীম থেকে যদি একটা ধনাত্মক আধান নিয়ে আসি, মানে অনেক সেটার মান আমি ধরলাম 1 ইউনিট, যেহেতু ধনাত্মক একক আধান, তাহলে একক আধানের উপর যে বলটা প্রয়োগ হবে সেটা কুলম ফোর্স FC, সেটা কত 1/4πε0 Q0 ইন্টু 1/r²। আর এই বলটিকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি। একে আমরা ই দ্বারা ডিনোট করে থাকি। ডিরেকশন রেডিয়াল ভেক্টর বরাবর হয়ে থাকে। এখন একটি বিন্দু আধান বা পয়েন্ট চার্জের উপর যদি আমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্যালকুলেট করতে হয় তাহলে কি করব? মনে করা যাক Q0 একটা সোর্স চার্জ আছে এবং একটা কিউ চার্জকে Q0 ক্ষেত্রের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই Q0 এবং কিউ এর মধ্যে যে বল প্রযুক্ত হবে, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা হবে আমার FC ইকুয়াল টু 1/4πε0 Q0Q বাই r², r ক্যাপ। এখন যদি কিউটা একক ধনাত্মক আধান হয়, কিউ ইউনিট পজিটিভ চার্জ হলে তাহলে এই এফসির ভ্যালু হবে 1/4πε0 Q0 বাই r², r ক্যাপ, যেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইসি দিয়ে ডিনোট করলাম। এখন ক্যালকুলাসের সাহায্যে এটাকে লিখলে আমরা লিখতে পারি ইসি লিমিট কিউ টেন্স টু 0 এফসি বাই কিউ, দ্যাট ইজ নাথিং বাট 1/4πε0 Q0 বাই r², r ক্যাপ। এইবার
আমরা তড়িৎ ক্ষেত্রের কিছু প্রপার্টি দেখে নেব। একটা কনসেপ্ট মনে রাখতে হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি ধনাত্মক আধান যে পথ বরাবর তার গতি দর্শায় তাকে আমরা তড়িৎ বলরেখা বলে থাকি, এবং এই তড়িৎ বলরেখা সম্পূর্ণরূপেই কাল্পনিক। তড়িৎ বলরেখা সবসময় ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে হয়। মানে যদি একটা ধনাত্মক আধান এরকম থাকে প্লাস কিউ, আর এদিকে একটা ঋণাত্মক আধান মাইনাস কিউ হয়, তাহলে তড়িৎ বলরেখাগুলি আমার প্লাস কিউ থেকে মাইনাস কিউর দিকে যাবে, ঠিক যেরকম আমরা দেখতে পাচ্ছি। এবং একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই তড়িৎ বলরেখাগুলি সবসময় কোনো একটা পরিবাহী বা কন্ডাক্টরে লম্বভাবে প্রবেশ করে এবং লম্বভাবে কোনো কন্ডাক্টর থেকে নির্গত হয়। দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। যেমন এখানে দুটি বিন্দু আধানের জন্য তড়িৎ বলরেখা দেখানো হয়েছে। প্রথম চিত্রে আমরা পজিটিভ আধানকে দেখিয়েছি, দ্বিতীয় চিত্রে আমরা নেগেটিভ আধানকে দেখিয়েছি। পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে বাইরের দিকের অভিমুখে নির্দেশ করছে, যেমন এইভাবে। আর একইভাবে ঋণাত্মক আধানের দিকে তড়িৎ বলরেখাগুলো যেন ঢুকে যাচ্ছে, অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে মেশে। এবার আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটাকে এস্টাবলিশ করব। যখন আমরা কুলম্বস ল পড়েছিলাম তখন আমরা 3 রকম চার্জ ডিস্ট্রিবিউশনের কথা বলেছিলাম। 1 লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, 2 সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এবং 3 ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা এল লেন্থের কন্ডাক্টর আছে এবং এই কন্ডাক্টরটি থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে একটা টেস্ট পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। তাহলে আমরা দেখতে চলেছি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ডিউ টু লাইন চার্জ। এবং এই এল লেন্থের কন্ডাক্টরটির উপর আমরা একটা ডিএল সেগমেন্ট ধরে নিলাম, আর এই ডিএল সেগমেন্টটিতে যদি চার্জের অ্যামাউন্ট ডিকিউ হয় তাহলে আমরা পাবো লাইন চার্জ ডেন্সিটি, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করতে পারি, ল্যামডা ইকুয়াল টু ডিকিউ বাই ডিএল, অর্থাৎ ইউনিট চার্জ, এই চার্জ পার ইউনিট লেন্থ। সো এই ডিকিউ চার্জের জন্য আমরা R0 ডিস্টেন্সে একটা কিউ চার্জের উপর কুলম্ব ফোর্স অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা ধরে নিলাম ও বিন্দু থেকে ডিএল এর পজিশন ভেক্টর বা সোর্স পয়েন্টের পজিশন ভেক্টর আর প্রাইম এবং Q0 টেস্ট পয়েন্টের পজিশন ভেক্টরটি হলো আর। তাহলে ভেক্টর এডিশন থিওরেম থেকে আমরা পেলাম আর প্রাইম প্লাস R0 ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, আর R0 ভেক্টর ইকুয়াল টু আর মাইনাস আর প্রাইম। তাহলে
ডিএল সেগমেন্টের জন্য অর্থাৎ ডিকিউ চার্জের জন্য Q0 এর উপর অ্যাপ্লাইড কুলম্ব ফোর্স যদি আমার ডিএফ হয় তাহলে আমরা তার ভ্যালু পাবো 1/4πε0 Q0 ডিকিউ ডিস্টেন্সটা আমার r মাইনাস r প্রাইম কিউব r মাইনাস r প্রাইম ভেক্টর। এখন যদি টোটাল কন্ডাক্টরের লেন্থটা কনসিডার করতে হয় তাহলে কুলম্ব ফোর্সের ভ্যালুটা আমার আসে F = 1/4πε0 ইন্টিগ্রাল Q0 ল্যামডা dl ডিভাইডেড বাই r ভেক্টর মাইনাস r প্রাইম কিউব r ভেক্টর মাইনাস r প্রাইম ভেক্টর। আবার আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো EC = FC/Q0 অর্থাৎ ইউনিট চার্জের উপর অ্যাপ্লাইড ফোর্স। তাহলে সেটা আমরা পেয়ে যাব 1/4πε0 ইন্টিগ্রাল Q0 ল্যামডা dl বাই r মাইনাস r প্রাইম তার কিউব। অর্থাৎ আমরা ইলেকট্রিক ফিল্ড ফর লাইন চার্জ যেটা পেলাম 1/4πε0 Q0টা বাইরে লিখলাম ল্যামডা dl r মাইনাস r প্রাইম কিউব r ভেক্টর মাইনাস r প্রাইম। এবার আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সম্পর্কে দেখব। ছবিতে একটা আরবিট্রারি সারফেস এস দেওয়া আছে। এখন এই আরবিট্রারি সারফেসের মধ্যে কিউ চার্জকে ইউনিফর্মভাবে ডিস্ট্রিবিউট করে দিলে এই কিউ চার্জের জন্য একটা সার্টেন ডিস্টেন্সে একটা টেস্ট পয়েন্টে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কেমন হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে যেটা করতে পারি এস সারফেসের মধ্যে একটা ক্ষুদ্র সারফেস আমরা ডিএস কনসিডার করে নিতে পারি। এখন সারফেস চার্জ ডেন্সিটি ডেফিনেশন অনুসারে আমরা জানি চার্জ পার ইউনিট সারফেস দ্যাট ইজ Q/S। এখন ডিএস সারফেসের মধ্যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ থাকলে সিগমা = ডিকিউ ডিএস অর্থাৎ ডিকিউ = আমরা পাই সিগমা ডিএস। ডিকিউ = আমরা পেলাম সেটা হলো সিগমা ডিএস। সো এখন এই যে ডিএস এরিয়াটার যদি আমরা পজিশন ভেক্টর ধরি r প্রাইম এবং সেই টেস্ট পয়েন্টের পজিশন ভেক্টরটাকে r কনসিডার করা হয় আর ডিএস থেকে যে পয়েন্টে ফিল্ড মাপতে হবে সেই টেস্ট পয়েন্টের ডিস্টেন্স যদি r প্রাইম ধরা হয় তাহলে আমরা আগের মতোই ভেক্টর এডিশন থিওরেম থেকে পাবো r প্রাইম প্লাস r0 ভেক্টর ইকুয়াল টু আমার r ভেক্টর। সো r0 ভেক্টর ইকুয়াল টু r ভেক্টর মাইনাস r প্রাইম ভেক্টর। এখন এই ডিকিউ চার্জের জন্য r0 ডিস্টেন্সে Q0 টেস্ট চার্জের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সের অ্যামাউন্টটা আমরা কুলম্ব ফর্মুলা থেকে বের করতে পারি DFC =
1/4πε0 Q0 dq divided by r minus r prime তার কিউব r minus r prime ভেক্টর। এখন যদি আমরা টোটাল চার্জ অর্থাৎ টোটাল সারফেস এসকে কনসিডার করি, তাহলে আমাদের এই ডিএফসিকে ইন্টিগ্রাল করলে আমরা টোটাল ফোর্সটা পেয়ে যাব। ইন্টিগ্রাল ডিএফসি ইকুয়াল টু ইন্টিগ্রাল 1/4πε0 Q0 ডিকিউর ভ্যালু যদি আমরা পুট করি, দ্যাট ইজ সিগমা ডিএস ডিভাইডেড বাই আর ভেক্টর মাইনাস r0 তার কিউব বাই r মাইনাস r0 ভেক্টর। সো আমরা এফসি টোটাল ফোর্সের ভ্যালু যেটা পেলাম সেটা 1/4πε0 কিউটা বাইরে লিখলে সিগমা ডিএস সারফেস ইন্টিগ্রাল r মাইনাস r0 তার কিউব r ভেক্টর মাইনাস r0 ভেক্টর। এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন থেকে আমরা জানি ফোর্স পার ইউনিট চার্জ, অর্থাৎ আমরা টেস্ট পয়েন্টে যদি একটা ইউনিট চার্জ রাখি দেন Q0 ইকুয়াল টু 1। সো আমরা সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা পেয়ে যাব দ্যাট ইজ 1/4πε0 ইন্টিগ্রাল সিগমা ডিএস r মাইনাস r0 কিউব r মাইনাস r0 ভেক্টর। এখন এই r মাইনাস r0 ভেক্টরটিকে যদি আমরা একটা ভেক্টর সাম r1 ভেক্টর নাম দেই, তাহলে আমরা ইসির যে মানটা পাই সেটা হবে 1/4πε0 ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই r1 স্কোয়ার r ক্যাপ। এটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু সারফেস চার্জ। একইভাবে যদি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ভলিউম চার্জের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে আমাদের এখানে মনে করতে হবে একটা ভি ভলিউম দেওয়া আছে যার মধ্যে কিউ চার্জকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এবং এই ভি ভলিউমের মধ্যে আমরা একটা ক্ষুদ্রাংশ ডিভি কনসিডার করে নেব। আর এই ডিভি অংশের মধ্যে অ্যামাউন্ট অফ চার্জ যদি ডিকিউ থাকে, তাহলে ভলিউম চার্জ ডেন্সিটির ডেফিনেশন থেকে আমরা জানি রো ইকুয়াল টু ডিকিউ বাই ডিভি or dq equal to rho dv। এখন এই dq থেকে r0 ডিস্টেন্সে কোনো একটা টেস্ট পয়েন্টে আরেকটা চার্জ যদি q0 রাখা হয়, আর এই q0 পজিশন ভেক্টর যদি আমার r হয়, আর সোর্স পয়েন্ট ডিভির পজিশন ভেক্টর r প্রাইম হলে, এই dq অ্যামাউন্ট চার্জের জন্য Q0-র উপর অ্যাপ্লাইড কুলম ফোর্সের মানটা আমরা পাবো, সেটা হলো ডিএফসি ইকুয়াল টু 1/4πε0 Q0 dq ডিভাইডেড বাই r মাইনাস r প্রাইম কিউব r ভেক্টর মাইনাস r প্রাইম ভেক্টর। এখন টোটাল কনসিডার দ্য টোটাল চার্জ। সেক্ষেত্রে আমাদের পুরো এই ডিএফসির উপর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমরা টোটাল কিউ চার্জের জন্য ফোর্স এফসি পাবো, যেটা আমার হবে
1/4πε0 Q0 ভলিউম ইন্টিগ্রাল rho dv ডিভাইডেড বাই r মাইনাস r প্রাইম তার কিউব r ভেক্টর মাইনাস r প্রাইম ভেক্টর। এখন এই টেস্ট পয়েন্টের Q0 চার্জের জায়গায় যদি আমরা একটা ইউনিট চার্জ রাখি, অর্থাৎ Q0-র ভ্যালুটা যদি আমার 1 ইউনিট হয়, তাহলে যে কুলম ফোর্সটা আমরা পাবো সেটাই হবে আমাদের ফিল্ড ইন্টেন্সিটি। দ্যাট ইজ, এক্ষেত্রে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটি ইসি ইকুয়াল টু হবে আমাদের FC/Q0, যেটা করলে আমরা পাবো 1/4πε0, Q0টা বাইরে লিখলে রো ডিভি ডিভাইডেড বাই, যদি আমি আর মাইনাস আর প্রাইমটাকে একটা অন্য ভেক্টর আর ধরে নেই, তাহলে মড আর স্কোয়ার আর ক্যাপ, যেখানে আমরা অন্য ভেক্টরটাকে একটা কথার কথা R1 নাম দিলে সেটা আমাদের হবে R1 ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস R1 ক্যাপ আর প্রাইম। আর এই যে ইলেকট্রিক ফিল্ডের মানটা আমরা পেলাম, এটা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা টেস্ট পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান।